হে মুসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো এই মজলিসে একজন গুনাহগার আছে, একদিন আর দুই দিন নয়, টানা 40 বছর পর্যন্ত গুনার সাথে জড়িত ছিল। টানা 40 বছর পর্যন্ত আল্লাহর বান্দা জিনার গুনাহ করেছে। আল্লাহর বান্দা 40 বছর পর্যন্ত গুনার মধ্যে জড়িত ছিল, কোনো আমল করে নাই। হে পয়গম্বর মুসা, তুমি যদি তাকে উঠা না দাও, আমি আল্লাহ দোয়া কবুল করব না, আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা। গুনাহ অনেক হয়েছে, গুনার দিকে তাকাইয়া হতাশ না রে মুমিন, গুনার দিকে তাকাইয়া হতাশ না রে ভাই। আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেন, রওনা জারি করেন। মিশরের জমিনে অনেক দিন পর্যন্ত বৃষ্টি নাই, বৃষ্টি নাই। জমিনগুলা পাথর হয়ে গেল, সূর্যের তাপে জমিনগুলা ফেটে চৌচির হয়ে গেল। পশু পাখিগুলা খানা নাই, পানির তৃষ্ণায় কাতর। বনি ইসরাইলের সব আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমরা সকলেই পয়গম্বর মুসা নবীর দরবারে চলে গেলাম। মুসা নবীর কাছে ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি তাকাইয়া দেখেন মিশরের জমিনে বৃষ্টি নাই, একটু যদি সবাইকে নিয়ে দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিতেন। পশু পাখিগুলা তৃষ্ণায় বিভোর। আল্লাহর কাছে সবাই মিলে একটু দোয়া করেন। আল্লাহর নবী মুসা 70,000 কাফেলা নিয়ে ওই যে জঙ্গলওয়ালা মরুভূমির পথ, আল্লাহর নবী মুসা 70,000 কাফেলা নিয়ে চলে গেলেন মরুভূমির মধ্যে। যাইয়া মালিকের কাছে দোয়া করে, হে মালিক তাকাইয়া দেখো মিশরের জমিনে বৃষ্টি নাই, আপনি যদি বৃষ্টির ব্যবস্থা না দেন আমরা কষ্টে বিভোর। এই যে পশু পাখিগুলা তৃষ্ণায় বিভোর হয়ে গেল। আল্লাহর নবী মুসা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, উপর থেকে কোনো ফয়সালা আসে না, কোনো ফয়সালা আসে না। মুসা নবী চিন্তায় বিভোর হয়ে গেল, কি করা যায়। আল্লাহর নবী মুসা আবার ডাক দিয়া কয়, হে মালিক আপনি তাকাইয়া দেখেন আপনার গোলাম কত কষ্ট করেছে, পশু পাখিগুলা পিপাসায় বিভোর হয়ে গেল। আল্লাহর নবী মুসা যখন হাত তুলে দোয়া করতেছে, এমন সময় হঠাৎ করে গাইবি আওয়াজ, হে মুসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো এই মজলিসে একজন গুনাহগার আছে, একদিন আর দুই দিন নয়, টানা 40 বছর পর্যন্ত গুনার সাথে জড়িত ছিল। টানা 40 বছর পর্যন্ত আল্লাহর বান্দা জিনার গুনাহ করেছে। আল্লাহর বান্দা 40 বছর পর্যন্ত গুনার মধ্যে জড়িত ছিল, কোনো আমল করে নাই। হে পয়গম্বর মুসা, তুমি যদি তাকে উঠা না দাও, আমি আল্লাহ দোয়া কবুল করব না, আসমান থেকে বৃষ্টির ব্যবস্থাও করব না। আল্লাহর নবী মুসা মুনাজাত বন্ধ করে হঠাৎ করে মুসা নবী দাঁড়ায়া গেলেন। আল্লাহর নবী মুসা যখন দাঁড়াইয়া গেলেন, মুসা নবী ডাক দিয়া কয়, হে কওমের লোকেরা, এখানে একজন গুনাহগার আছে, 40 বছর পর্যন্ত গুনাহ করেছ, যদি গুনাহগার উঠে না যাও আল্লাহর আরশ থেকে বৃষ্টির কোনো ফয়সালা হবে না। আল্লাহর নবী মুসা যখন এইভাবে বয়ান দেয়, এইভাবে বলতেছে,
বলার পর সবাই চারদিকে তাকাইয়া আছে, কে গুনাহগার, কে উঠে যাবে, সবাই তাকাইয়া রইল। মূসা নবী তাকাইয়া দেখতেছে কেউ ময়দান থেকে উঠে না। আল্লাহর নবী মূসা আবার গরম আওয়াজ দিয়ে ডাক দিয়া কয়, হে কওমের লোকেরা, এই মজলিসে কে গুনাহগার আছো তাড়াতাড়ি ভেগে যাও, যদি তুমি উঠে না যাও আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির ফয়সালাও হবে না। এই কথা বলার পর আল্লাহর বান্দা গুনাহগার, তার ভিতরে তো জানা হয়ে গেল আমি 40 বছর পর্যন্ত গুনাহ করলাম। আল্লাহর বান্দা বিভোর হয়ে গেল, আমি কি করব? আমি যদি এখন ময়দান ছেড়ে উঠে যাই, মানুষগুলা আমাকে দেখবে, দেখে বলবে এই ব্যক্তি গুনাহগার। মানুষ আমাকে অপমান করবে, মানুষ আমাকে লজ্জা দিবে। আল্লাহর বান্দা লজ্জার ভয়ে উঠে না। মূসা নবী আবারও গরম জালালিয়াতের মেজাজ নিয়ে ডাক দিয়ে কয়, হে লোক সকল, যদি গুনাহগার উঠে না যাও আল্লাহর পক্ষ থেকে নাম ঠিকানা এনে কানে ধরে উঠায়া দিব। গুনাহগারের মনে আরো বেশি কম্পন সৃষ্টি হয়ে গেল। 40 বছর পর্যন্ত গুনাহ করলাম, এখন যদি আমি ময়দান থেকে চলে যাই মানুষ দেখলে মনে করবে আমি গুনাহগার। উঠার কোনো কায়দা নাই, বসে থাকার কোনো কায়দা নাই। আল্লাহর বান্দার কাছে একটা চাদর ছিল, আল্লাহর বান্দা চাদর দিয়া মুখটাকে ঢাকিয়া ফেললেন। মুখটাকে ঢাকিয়ে নেওয়ার পর আল্লাহর বান্দা গুনাহগার আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়ে গেল। মাথাটা নিচু করিয়া দিলটাকে নরম করিয়া ডাক দিয়ে কই, হে মালিক, 40 বছর পর্যন্ত গুনাহ করলাম, আপনি কোনদিন আমার গুনার খবর প্রকাশ করেন না গাই, আপনি কোনদিন আমাকে লজ্জা দেন না গাই, আপনি আমাকে কোনদিন বেজ্জতিও করেন নাই। ও দয়ার মালিক, এতটা হাজার হাজার মানুষের মধ্য থেকে কিভাবে আমি উঠিয়া যাব? আমি যদি এখান থেকে উঠিয়া যাই মানুষ মনে করবে আমি গুনাহগার, বড় লজ্জা পেয়ে যাব। ও দয়ার মালিক, এত বছর পর্যন্ত গুনাহ করলাম, আপনি প্রকাশ করেন নাই, আজকে গুনাহের কারণে আপনি আমাকে লজ্জা দিয়েন না, আপনি গুনাহের কারণে আপনি আমার নাম প্রকাশ করিয়েন না রে মালিক। আমি এখনই আপনার কাছে খাঁটি ভাবে তাওবা করতেছি, আর জিন্দেগিতে আর কোনো গুনাহ করব না রে আল্লাহ। এত ভাবে আল্লাহর বান্দা অনুনয় হয়ে গেল, এমন ভাবে নীরব হয়ে গেল, আল্লাহর কাছে এমন ভাবে চোখের পানি ফালা কাঁদতেছে। আল্লাহর দরবারে চোখের পানি কবুল হয়ে গেল। মূসা নবী কিছুক্ষণ যাওয়ার পর মূসা নবী তাকাইয়া দেখতেছে সাদা আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। মূসা নবী ডাক দিয়ে কয়, হে মালিক, আপনি না বললেন গুনাহগার যদি উঠে না যায় আপনি বৃষ্টি দিবেন না, এখন কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল? বলে শুধু মেঘাচ্ছন্ন হয়ে গেলে এমন নয়, কিছুক্ষণ পর মুষলধার বৃষ্টি শুরু হয়ে গেল। মূসা নবী ডাক দিয়ে কয়, হে মালিক, আপনি না একটু আগেই বললেন গুনাহগার যদি উঠে না যায় আপনি বৃষ্টি দিবেন না, এখন কেন বৃষ্টি হইতেছে? আল্লাহ ডাক দিয়ে কই, হে পয়গম্বর মূসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম হলো রহমান? ওরে মূসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম হলো গফফার? আল্লাহর বান্দা গুনাহ করেছে,
কিন্তু মজলিসে বসে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ সাথে সাথে তার তওবা কবুল করার পর আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিলাম। ওরে বান্দা, 40 বছর পর্যন্ত গুনাহ করার পর আমার আল্লাহ যদি মাফ করে দিতে পারে, আপনার আমার গুনাহ তো তার থেকে বেশি নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, পয়গম্বর মূসা, যার জন্য বললাম বৃষ্টি দিব না, তার জন্যই বৃষ্টি দিয়া দিলাম। ওরে নবীর উম্মত, রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিনও চলে যায়, নাজাতের 10 দিনও চলে যায়। আল্লাহর দরবারে কি হিসাব দিবেন? হিসাব দেওয়ার ভয় অন্তরে ঢুকায় নেন।